আসসালামু আলাইকুম। বিসমিল্লাহির রহমানির রহিম। আইডিয়াল ফাউন্ডেশনের আপনারা যারা সদস্য আছেন, যারা উপস্থিত এখানে যারা আমাদের অতিথিবৃন্দ আছেন, সবাইকে আসসালামু আলাইকুম। আমি খুবই আনন্দিত যে আজকে আমাদের আলম ভাই আসছেন। আলম ভাই অনেক ব্যস্ততার মাঝেও আমাদের এখানে সময় দিচ্ছেন আজকে, এই জন্য আমি আলম ভাইকে বিশেষভাবে ধন্যবাদ জানাচ্ছি। আর ধন্যবাদ জানাচ্ছি মেরিনা আপা যে তার শত ব্যস্ততার মাঝেও আমাদের মাঝে কি আসছেন, সময় দিচ্ছেন। অনেক ধন্যবাদ মেরিনা আপাকে। সাথে আমাদের ইউনিয়নের যারা ভাইস চেয়ারম্যান, মহিলা ভাইস চেয়ারম্যান তারাও আসছেন, সবাইকে ধন্যবাদ। আমি আমার ফাউন্ডেশনের প্রথমে আমি আপনাদের কাছে দোয়া প্রার্থী একজন মানুষের, সে হলো মদিনা প্রভাবশালী হাবিব ভাই। এই আজকে আপনাদের এই উপহার, এই সামগ্রীগুলা দিচ্ছেন, তার জন্য বিশেষভাবে কি দোয়া করবেন, বুঝতে পারছেন? যে হাবিব ভাই সবসময় আপনাদের জন্য কি দেয়, সব সময়ের জন্যই দেয়, যখন যেভাবে চাই আপনাদের জন্য সহযোগিতা করে। তো হাবিব ভাইয়ের জন্য বিশেষভাবে আমি আরও বলছি, বিশেষভাবে হাবিব ভাইয়ের জন্য দোয়া করবেন। তিনি যেন আমাদেরকে সামনে আরও কিছু দিতে পারেন, হ্যাঁ, সেই জন্য তাকে দোয়া করবেন, সেজন্য ভালো থাকে, সুস্থ থাকে। আমার এই ফাউন্ডেশনের আমার কিছু প্ল্যান আছে। আমি প্ল্যানটার কথা বলি, ছোট্ট পরিসর অল্প কিছু বলবো। প্ল্যানটা হলো, আপনারা শুধু নেবেন, আমি আপনাদের কিছু কর্মসংস্থানের মতো কিছু কায়দা করতে চাচ্ছি। যেমন ছাগল পালন, তারপরে কাঁথা যে সেলাই করে, নকশি কাঁথা, এই নকশি কাঁথার প্রোগ্রামটা খুব তাড়াতাড়ি, এটা আমার প্ল্যান। কারণ কি, আপনারা বাড়িতে বসেই থাকেন, মহিলা যারা কাজকাম সেরে দেখা গেলো একটা নকশি কাঁথা যদি আপনারা বানাইতে পারেন, আপনার দেখা গেলো যে 1 মাসে বা 15 দিনের মধ্যে বানাইলেন, আমরা একটা মজুরি দিয়ে দিলাম। আমরা যত রিকোয়ারমেন্টস যা লাগে, সুই সুতা এগুলা সব আমরা দিয়ে দেবো ইনশাআল্লাহ। এই প্ল্যানটা আমরা খুব তাড়াতাড়ি আগাচ্ছি, খুব তাড়াতাড়ি এই প্ল্যানে আমরা আগাচ্ছি। এটা ইনশাআল্লাহ আমরা করব। আপনারা আমাদেরকে দোয়া করবেন যেন আমরা সুস্থ থাকি, ভালো থাকি, আমরা দিতে পারি আপনাদের। আপনাদের অনেক সময় আমাদের অনেক সময় ভুল ত্রুটি হয়, সেই ভুল ত্রুটিটা ক্ষমার দৃষ্টিতে দেখবে, কারণ আমরা ভুলের উঠবে না, বুঝতে পারছেন? আমরা কিন্তু ভুলের উঠবে না। অতএব আমাদের ভুল ত্রুটিটা নিজের ছেলের মতো করে ক্ষমার দৃষ্টিতে দেখে সামনে কিভাবে আমরা আগাইতে পারি সেই জন্য দোয়া করবেন এবং সহযোগিতা করবেন। তো এই বিষয়টা আমি আপনাদের কাছে বললাম। আর আমাদের এখানে যে প্রধান অতিথি আলম ভাইয়ের কাছে আমার রিকোয়েস্ট, আলম ভাই সে যথেষ্ট অ্যাক্টিভ একজন মানুষ। আমি এরকম আলম ভাই আমার থাকলে আমার আর কিছু লাগবে না ইনশাআল্লাহ। তো আলম ভাই আমাকে যথেষ্ট, মানে এই প্রোগ্রামটাও সুন্দর করার জন্য কিন্তু আলম ভাই এখানে তার কৃতিত্ব আছে। আলম ভাইয়ের জন্য বিশেষভাবে দোয়া করবেন। আলম ভাই যেন আমাদেরকে সহযোগিতা করতে পারে, বিশেষভাবে সহযোগিতা করতে পারে আলম ভাই, তার জন্য কিন্তু আমি আপনাদের কাছে দোয়া চাই আলম ভাইয়ের জন্য। সেই সাথে যে আপা মেরিনা আপা, উনি আমার অনেক দিন ধরে, আমি খোঁজ নিতে পারি না, কিন্তু আপা কিন্তু আমার কাছে খোঁজ নেয়। আপা ভাই কেমন আছেন, কী অবস্থা, আপনার চলতেছে কেমন কার্যক্রম। আমি নিজেও খুব কৃতজ্ঞ যে আপা আমার খোঁজ নেয়, আপনাদের খোঁজ নেয়। তো তার জন্য দোয়া করবেন। আপার জন্য সামনে যদি ইলেকশন আল্লাহ দেয়, সেখানে যদি ভাইস চেয়ারম্যান, মহিলা ভাইস চেয়ারম্যান পদে দাঁড়াবে, উনি যদি কৃতকার্য হয় ইনশাল্লাহ সেটা আমাদেরই জন্য, কারণ আমাদেরই আপা, ঠিক আছে? তো উনি যদি কৃতকার্য হয়, দেখা গেলো যে সরকারি যে সুযোগ সুবিধাগুলো আসে ইনশাল্লাহ এগুলো আপনাদেরই হবে। কথাটা বুঝতে পারছেন? এটা আপনাদেরই হবে, আপনারা নিরাশ হবেন না। অনেকেই নিরাশ হয়ে যান যে এরকম অল্প স্বল্প, এইটা কোনো বিষয় নয়। আপনারা শুকরিয়া আদায় করবেন। শুকরিয়া আদায় করলে আল্লাহ জিনিসটা কি বৃদ্ধি করে দেয়, এই জিনিসটা কিন্তু আপনাদের বুঝতে হবে। শুকরিয়া আদায় করবেন। আমি কথা বেশি বাড়াবো না, বলবো না। এখন আমাদের সামনে কথা বলবেন মেরিনা আপা। আসসালামু আলাইকুম, আপনারা সবাই ভালো আছেন? আমার নাম মেরিনা প্রিন্স, আমি কালুখালী উপজেলা মহিলা দলের থেকে আসছি এবং আমি আগামীতে উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী। আপনাদের দোয়া এবং সমর্থন চাই। আগামীতে যদি আমিও নির্বাচিত হতে পারি বা আপনাদের পাশে থাকতে পারি, আমার নিজের কাছে ভালো লাগবে এবং আমি কথা দিচ্ছি যে কোনো সমস্যাতে আমিও আপনাদের পাশে থাকবো এবং ইশরাক ভাইয়ের সঙ্গে সবসময়ের জন্য আমি আপনাদের সঙ্গে একত্রিত হয়ে কাজ করার অঙ্গীকারবদ্ধ করছি। সেই সাথে কালুখালী উপজেলার থেকে যদি কখনো কোনো সমস্যা হয় আমার কাছে জানাবেন, ইনশাল্লাহ আমি আমার সর্বোচ্চটুকু দিয়ে আপনাদের পাশে থাকার চেষ্টা করব এবং সেই হেল্পটা
আমি আপনাদেরকে বলবো। আর যেহেতু আজকে এখানে আলম ভাই আছেন, ইশাক ভাই আছেন এবং আমাদের মুক্তার ভাই আছেন, তারা এই আপনাদের জন্য সামান্য যতটুকু ব্যবস্থা করেছে, এটা আলহামদুলিল্লাহ। এটা অনেকেই কিন্তু পাচ্ছে না, তারপর আপনারা যে পাচ্ছেন এটার জন্য আলহামদুলিল্লাহ। এবং আগামীতে আরও ভালো কিছু পাবেন এবং আমরা সবাই যদি একত্রিত হতে পারি, ইনশাল্লাহ আগামীতে আরও ভালো এবং আরও বেশি কিছু আপনাদের জন্য আমরা আনতে পারি। সবাই একত্রিত হলে হয়তো আরও ভালো কিছু করা যাবে। এটা বলেই আমি আমার সংক্ষিপ্ত কথা শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন। সবাইকে অগ্রিম ঈদ মুবারক দিয়ে আমি শেষ করছি। আসসালামু আলাইকুম।